হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পেলে রেসপন্স করো। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ এখন? শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটা নতুন বিষয় জানবো, কোলন ক্লাসিফিকেশন। ঠিক আছে, কোলন ক্লাসিফিকেশনে এই বিষয়টা তোমাদের করানো হয়নি। ঠিক আছে, এটা বেশি পরীক্ষা আসে না, তাও জেনে রাখা ভালো যদি দিয়ে দেয়। কি- কিছু কিছু ইয়ারে দেখলাম যে এই ধরনের প্রশ্ন দিয়েছে, সেজন্য এটা করাচ্ছি। ঠিক আছে, সবাই স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিন?
স্ক্রিন রেকর্ড স্ক্রিন শেয়ার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? সুবর্ণা, তোমার মাইকটা মিউট করো, কারণ আওয়াজ আসছে। ঠিক আছে, আমরা তাহলে আজকে ফেস রিলেশন সম্পর্কে জানবো। দেখো, ফেস রিলেশন এটা বাংলায় পর্যায় সম্পর্ক বলা হয়, ঠিক আছে। এই ফেস সম্পর্ক আমরা কিন্তু 10 মানে থিওরিটিক্যাল। সুবর্ণা, তোমার মাইকটা মিউট করো, কারণ কথা হচ্ছে। শুনতে পাচ্ছ? ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ সকলে? হ্যাঁ, শুরু করছি। শুনতে পাচ্ছ? হ্যালো? শুনতে পাচ্ছ এখন? ঠিক আছে, দেখো, ফেস রিলেশন এটা এটা বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় সেটা হলো ফেস রিলেশন, ঠিক আছে। দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় এবং তার মাধ্যমে যে জটিল বিষয় সৃষ্টি হয় তাকে ফেস রিলেশন বলা হয়, ঠিক আছে। এই ফেস রিলেশন সম্পর্কে তোমরা কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন পড়বে, বড় প্রশ্ন, ঠিক আছে। 18 নম্বরের প্রশ্ন আসে কোনো সময়, 3 নম্বরের প্রশ্ন আসে, না কোনো সময় 7 নম্বর। এটা তোমরা হলো 3 নম্বর পেপার, থিওরিটিক্যাল পেপার রয়েছে 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর পেপারে ফেস রিলেশন সম্পর্কে তোমাদের 18 নম্বরে প্রশ্ন আসতে পারে, অথবা 7 নম্বরে, অথবা 12 নম্বর, মানে যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে। কিন্তু এটা এমন প্র্যাকটিক্যালটা ভালো মতো বুঝতে পারলে তখন তোমাদের থিওরিটা এতটা না পড়লেও চলবে, বুঝতে পারলে? কারণ থিওরিটার মধ্যেই কিন্তু প্র্যাকটিক্যাল আছে। আর প্র্যাকটিক্যাল বুঝতে পারলে সেটা নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে, যে কোনো এক্সাম্পল প্রয়োগ করে নিজের মতো করে কিন্তু বানিয়ে পরীক্ষার সময় লিখতে পারবে। এর সাথে সাথে কিন্তু তোমার বড় প্রশ্ন হয়ে যাচ্ছে একটা, ঠিক আছে। ফেস রিলেশন, পর্যায় সম্পর্ক, এই পর্যায় সম্পর্ক দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে, থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে। এটাই আমরা প্র্যাকটিক্যালও প্রশ্ন আসে, প্র্যাকটিক্যালি একটু কম আসে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্নে আসবেই। 3 নম্বর পেপার, ঠিক আছে। তাহলে আমরা ফেস রিলেশন বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেটাই ফেস রিলেশন। এই ফেস রিলেশন হলো 3 প্রকার, ঠিক আছে। ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন, ইন্ট্রা ফ্যাক্ট রিলেশন, আর ইন্ট্রা অ্যারি রিলেশন, ঠিক আছে। আমরা আজকে জানবো হলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্কে জানবো। আমরা এই দুটো পরের দিন জানবো, কারণ একসাথে যদি আমরা 3টা করি গুলিয়ে ফেলবো, ঠিক আছে। সেজন্য আজকে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনটা জানবো, মানে এটা কি, ঠিক আছে। মানে এটা কি আবার অনেকগুলো 5টা ভাগ আছে, ঠিক আছে। সেই 5টা ভাগ আমরা জানবো, যে প্রত্যেকটার জন্য 5টা করে মানে ক্লাসিফিকেশন রয়েছে। এটারও 5টা ক্লাসিফিকেশন, এটারও 5টা ভাগে ভাগ করেছে, এটাকেও 5টা ভাগে ভাগ করেছে। আজকে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের 5টা ভাগ সম্পর্কে জানবো, এবং ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনটা কি সেটা আমরা জানবো, ঠিক আছে। এবং তার সাথে সাথে কী কী প্রশ্ন আসে, ইয়ারে প্রশ্ন, সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে, কোলন ক্লাসিফিকেশনে। তাহলে ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন এটা কি বলছে? দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ দুটি আলাদা বিষয়কে একসঙ্গে দেখানো হয়, তখন তাকে ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন বলা হয়। অর্থাৎ দুটো আলাদা সাবজেক্ট, একই সাবজেক্ট হবে না, ঠিক আছে। যেমন ফিলোসফি একটা সাবজেক্ট, সায়েন্সও একটা সাবজেক্ট, এরকম করে কিন্তু অন্য যে কোনো সাবজেক্ট বলতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, বা জিওলজি সায়েন্স, অথবা মেডিকেল সায়েন্স, অথবা হতে পারে ফিলোসফি। মানে দুটো সাবজেক্ট আলাদা সাবজেক্ট হতে হবে। এই দুটো আলাদা সাবজেক্টের মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যাবে সেটা হলো ইন্ট্রা সাবজেক্ট ফেস রিলেশন।
বুঝতে পারলে? এটা বুঝতে বুঝতে পারলে তো? তাহলে এটার কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, এটা বুঝতে পারলে কিন্তু ক্লিয়ার হবে। ইয়ারে প্রশ্নগুলো করতে পারবে, বুঝতে পারবে, ধরতে পারবে প্রশ্নগুলো, যে কোনটা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন, কোন ধরনের এক্সাম্পল, সেগুলো বুঝতে পারবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন নিয়ে। এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারলে তো যে কীরকম এক্সাম্পল হতে পারে। দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে? আমরা যদি কন্টেন্টে আসি তাহলে দাঁড়াও, ভলিউম 1-এর বইটা ফলো করি। ভলিউম না, কোলন ক্লাসিফিকেশনের বইটা, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই দেখো এখানে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটি সাবজেক্ট আছে, তাহলে আলাদা আলাদা সাবজেক্ট বলতে এগুলো সমস্ত সাবজেক্ট তো। কখনো লাইব্রেরি সায়েন্সের সাথে ম্যাথামেটিক্সের আলাদা আলাদা সম্পর্ক লক্ষ্য করা যেতে পারে, কখনো ফিজিক্সের সাথে ইঞ্জিনিয়ারিং, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ম্যাথামেটিক্স। অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্টের মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে, সেই প্রত্যেকটা সাবজেক্টই হলো, অর্থাৎ দুটো আলাদা সাবজেক্টের মধ্যে সম্পর্ক, সেটা হলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন, ঠিক আছে? এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট হতে পারে, মানে শুধুমাত্র যে এখানে ম্যাথামেটিক্স সাথে যে আমরা যেটা দেখলাম, মানে ফিলোসফি, সায়েন্সের সাথে যে ফিলোসফি যেটা রয়েছে, তার সাথে কিন্তু অন্য অন্য সাবজেক্টে দুটো সাবজেক্ট জয়েন হতে পারে, সেটা হলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন নিয়ে। হুম, হ্যাঁ, ঠিক আছে, এখন প্রশ্ন দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? প্রশ্নই করাবো, ঠিক আছে? তাহলে আমরা এগুলো জানলাম, মানে এগুলো প্রত্যেকটা সাবজেক্ট, প্রশ্নটা দেখাচ্ছি। এখন আগে 5টা ভাগ জেনে নিই, তারপরে প্রশ্নগুলো দেখাবো, ঠিক আছে? মানে এর কয়েকটা ভাগ রয়েছে, ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের বিভিন্ন ভাগ রয়েছে, অর্থাৎ 5টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কী কী ভাবে? সাবজেক্ট, আইসোলেট ও সাব আইসোলেটের উপর ভিত্তি করে একটা 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে 5টা ভাগ কী কী? জেনারেল, অর্থাৎ সাধারণ, ঠিক আছে? জেনারেল মানে সাধারণ, এটা তোমরা সকলেই জানো, এর বাংলা মানে সাধারণ। বিয়াস মানে পক্ষপাত, ঠিক আছে? পক্ষপাত করা, বিয়াজ। আর কম্পারিজন মানে তুলনামূলক, ঠিক আছে? তুলনা করা। আর ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। ইনফ্লুয়েন্সিং মানে প্রভাবজনিত, ঠিক আছে? এগুলো একটু জেনে রাখবে, মানে 5টা ভাগ। তাহলে 5টা ভাগ কী কী? ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনে, ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন জেনারেল, বিয়াস, কম্পারিজন এবং ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং। তাহলে এই 5টা ভাগ আমরা জানলাম। এখন আমরা সেই ভাগগুলো সম্পর্কে আমরা, তার আগে এই ভাগগুলো জানার আগে, ইনফ্লুয়েন্সিং প্রভাব, এর বাংলা মানে কিন্তু প্রভাব, ঠিক আছে? তোমরা লেখেও নিতে পারো যদি কোনো সমস্যা না হয়, ঠিক আছে? কারণ লিখে নিলে একটু তোমাদের আরো বেশি মনে থাকবে। হ্যাঁ, পিডিএফ পাঠাবো, কারণ পিডিএফই থেকে যায়, আর ওটা দেখা হয় না, লিখে রাখলে অনেক, সেটা যখন খুশি দেখতে পারবে। তারপরে আমরা, মানে এই 5টা ভাগ জানার আগে কিছু আমরা নিয়ম ফলো করব, ঠিক আছে? যেমন আমরা প্রত্যেকটা, যেমন এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি, সবার আগে এটা আমরা ওকে আমরা ফেস রিলেশনের নির্দেশক চিহ্ন রূপে আমরা ব্যবহার করি। ও আমরা কোথায় ব্যবহার করব, ঠিক আছে? সেটা আমরা একটু পরে জানবো। এখন ও বলতে কি তোমরা বুঝতে পারবে না এটা কোথায় আমরা ফেস রিলেশন নির্দেশক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। যখন আমরা এই শখটায় আসবো তখন বুঝতে পারবে যে কোথায় ব্যবহার করা হয়। আবার কিছু রোমান বর্ণমালা ছোট অক্ষরে ব্যবহার করা দেখা যায়। তাহলে আমরা আমরা এই ফেস রিলেশনগুলো কোথায় পাবো আমরা? তোমরা যদি কন্টেন্ট দেখে চ্যাপ্টার 6-এর 2.28 পৃষ্ঠা আসবে, তখন এই ধরনের চার্ট দেখতে পারবে, ঠিক আছে? তোমরা 2.6 আসো, এই যে 2.6 চ্যাপ্টার 6-এ তোমরা এটা দেখতে পাবে। কী কী দেখতে পারবে? ইন্ট্রায়ারি, ইন্ট্রাফ্যাক্ট, ফেস। এদিকে দেখো ওই 5টা ভাগই দেওয়া আছে রিলেশন, ঠিক আছে? নেচার অফ রিলেশন 5টা ভাগ দেখতে পাচ্ছি তো, জেনারেল, বিয়ার, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং। এই 5টা ভাগই কিন্তু পরীক্ষায় তোমাদের বই দিয়ে দেবে, দেখে দেখে মানে এগুলো ক্লাসরুমে নির্ণয় করতে হবে। কীভাবে করবে সেটা বলে দিচ্ছে, কারণ এখন বুঝতে পারবে না। তাহলে আমরা সর্বপ্রথম এখন ওটা কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে ওটা,
মানে যখন জেনারেল, সাপোজ জেনারেলের ধরলাম জেনারেল, এই জেনারেলের আগে মানে প্রত্যেকটার আগে ও ব্যবহার হবে, ঠিক আছে। এটা ওটা এখন বুঝবে না, যখন প্রশ্ন দেখলে ও কোথায় ব্যবহার করা হয় ও বুঝতে পারবে। মানে প্রত্যেকটার আগে ও ব্যবহার হবে, ঠিক আছে। এগুলো সবগুলোর আগে ও থাকবে, মানে এগুলো নির্দেশক চিহ্ন, ঠিক আছে, ফ্যাসেটের। তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। সবার প্রথমে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন দিয়ে করাবো, ঠিক আছে। দেখো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনে 5টা ভাগ, ঠিক আছে। সবার প্রথম ভাগ হলো জেনারেল, জেনারেল দিয়ে ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশন, ঠিক আছে। তাহলে আমরা জেনারেল রিলেশন সর্বপ্রথম জানবো, মানে প্রত্যেকটা এখানে 5টা ভাগ জানবো। ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন একটা মেন পয়েন্ট, ঠিক আছে। এর আন্ডারে কিন্তু 5টা ভাগ, ঠিক আছে। তোমরা খাতার মধ্যে নোট করে লেখো, গুলিয়ে ফেলবে না। ইন্টার সাবজেক্ট আছে, এই সাবজেক্টের ভিতরে কিন্তু 5টা ভাগ আছে, ঠিক আছে। ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। তাহলে আমরা কিন্তু এই যে এটা কিন্তু ফেস, এই ফেসের আন্ডারে কিন্তু এগুলো হচ্ছে, ঠিক আছে। এই যে ABCDE, এই যে আমরা এটা জানছি 2.28 চ্যাপ্টার 6, ঠিক আছে। চ্যাপ্টার 6 দেখবে কন্টেন্টে আসো, চ্যাপ্টার 6 বলে এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, পার্ট 2। তাহলে আমরা এই যে আমরা জেনারেলটা জানবো, ঠিক আছে। এই ফেস, এই যে এখানে 3টা ভাগ দেওয়া আছে, আমি একটু আগে বললাম যে আমরা আজকে ওই ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্কে জানবো। আমরা এই দুটো কিন্তু পরের ক্লাসে জানবো, ঠিক আছে। এই দুটোর দিকে এখন গুরুত্ব দেবো না, এখন এই দুটোর দিকে গুরুত্ব দেবো না। আজকে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের এই 5টা ভাগ সম্পর্কে জানবো, জেনারেল, বিয়াস, কমপ্লিজম, ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং, ঠিক আছে। তা আমরা এখন আমি জেনারেল সম্পর্কে জানবো, জেনারেল এ, ঠিক আছে। এর ফেস হলো, ইন্টার সাবজেক্ট ফেস হলো এ, ক্লাস নম্বর, ঠিক আছে, এ ক্লাস নম্বর। তাহলে ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশন, একে বাংলায় আন্ত বিষয়ক সাধারণ সম্পর্ক বলা হয়, ঠিক আছে। ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন অর্থাৎ দুটো সাবজেক্ট থাকবে, ঠিক আছে। দুটো সাবজেক্টের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা যাবে, সাধারণ সম্পর্ক, ঠিক আছে। জেনারেল বলতে সাধারণ, নিশ্চয়ই সাধারণ থাকবে, নর্মাল সাবজেক্টের সাথে সম্পর্ক। কখনো হিস্ট্রির সাথে জিওগ্রাফি সম্পর্ক হতে পারে, কখনো ম্যাথামেটিক্সের সাথে মানে জিওগ্রাফি সম্পর্ক হতে পারে, কখনো জিওগ্রাফির সাথে হিস্ট্রি সম্পর্ক হতে পারে। যেমন এখানে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ফিলোসফি অ্যান্ড রিলিজন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এটা প্রশ্ন, এটা দেখবেন, এটা 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এটা 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ফিলোসফি অ্যান্ড রিলিজন, তাহলে দুটো সম্পর্ক বোঝা যাচ্ছে প্রশ্নে, ফিলোসফি অ্যান্ড রিলিজন সাধারণ সম্পর্ক, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে তার ক্লাস নম্বর নির্ণয় করব, যেহেতু দুটোই মেন ক্লাস এখানে, ঠিক আছে। দুটোই যেহেতু মেন ক্লাস, তাহলে আমরা কীভাবে ক্লাস নম্বর নির্ণয় করব। প্রথমে সিকোয়েন্স মেনটেন করে আমি কন্টেন্ট এসে দেখব, কন্টেন্টে দেখব যে প্রথমে কোনটা আছে, ফিলোসফি না রিলিজন, সেটা দেখব, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা ফিলোসফি পরে আছে, প্রথমে রিলিজন আছে নিশ্চয়ই, হ্যাঁ। তাহলে মেন ক্লাস রিলিজিয়ন কিউ, ঠিক আছে। আমরা লিখে নেব যেরকম আমরা নর্মাল লিখি। তাই ফিলোসফিটা আমরা রিলিজনটা লিখে নিলাম। এরপর আমরা ফিলোসফিটা লিখব ক্রমিক অনুসারে, পরে রিলিজনের পরেই ফিলোসফি আছে, তাহলে তারপরে আর, ঠিক আছে। আমরা কিন্তু এখানে চ্যাপ্টার দিকে আর লিখবো না, আমরা ফিলোসফির ওখানে গিয়ে যেটা পাবো, ঠিক আছে। এখন এখানে আর আছে, কোনো সময় কিন্তু এগুলো চেঞ্জ থাকে, ঠিক আছে। চ্যাপ্টারে যেমন লাইব্রেরি সায়েন্সে কিন্তু মিলবে না চ্যাপ্টার দিকে কখনো লিখবো না, আমরা ফর্মুলায় আগে যেটা থাকবে, আমরা যেরকম এতদিন করে এসেছি সেরকম, ঠিক আছে। তাহলে ফিলোসফি আর লিখবো, আর লিখলাম, ঠিক আছে। দুটো মেন ক্লাস আমরা লিখলাম। এখন আমরা সেমভাবে সাজাবো, ঠিক আছে। ফর্মুলা লেখার প্রয়োজন নেই এই ক্ষেত্রে, দুটো মেন ক্লাস যদি একটা মেন ক্লাস থাকতো তাহলে আমরা ফর্মুলা লিখতাম, ঠিক আছে। মেন ক্লাস রিলিজন যদি থাকতো তাহলে আমরা ফর্মুলা লিখে দিতাম। এখন আমরা আইডিয়া ভার্বাল নোটেশনাল সাজাবো, লেখার পর আমরা মেন ক্লাস লিখলাম রিলিজন, তার ক্লাস নম্বর কিউ, লেখার পর আমরা এর মধ্যে কি সম্পর্ক সেটা একটু লিখে দেবো নিচে, তারপরে পরেরটা লিখবো, ঠিক আছে।
এর মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাচ্ছি, যেহেতু আমরা কি পেয়েছিলাম, জেনারেলের মধ্যে কি সম্পর্ক, এ, ঠিক আছে, ফেস ফেস রিলেশন সম্পর্ক। তাহলে জেনারেল এটা আমরা কিন্তু লিখবো, ঠিক আছে, এ ক্লাস নম্বর পেয়েছি, তাহলে এ আমরা লিখবো। তাহলে আমরা এটা লিখে দেবো ইন্টার সাবজেক্ট জেনারেল ফেস, ঠিক আছে, এ আমরা এ লিখেছি, ঠিক আছে। আমরা একটু আগে বলেছিলাম যে ওটা আমরা প্রত্যেকটার জায়গায় কিন্তু আমরা ও ধরে ও বসাবো, ঠিক আছে। আমরা সাপোজ এই যে এখানে তার আগে কিন্তু ও বসবে, ঠিক আছে, ও এ। যদি এটা হতো বিয়াস আমরা যদি দিয়ে করতাম তাহলে কিন্তু এখানে ও বি হতো, মানে প্রত্যেকটা জায়গায় ও ও দিতেই হবে, ঠিক আছে, ওটা সিলেক্ট করতে হবে। কিন্তু বলেই দেওয়া আছে, নিয়মে বলা আছে ওকে কিন্তু ফেস রিলেশন নির্দেশক চিহ্ন রূপে ব্যবহার করা হয়, সেই জন্য ওটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ও ব্যবহার করব, ঠিক আছে। যখন ক্লাস নম্বর নির্ণয় করবো তোমরা তো বই পেয়ে যাবে, মানে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, এই পৃষ্ঠায় আসবে পরীক্ষার সময় এসে, মানে খালি ওটা তোমাকে জেনে রাখতে হবে যে আমাকে ও বসাতে হবে, শুধু এ নিলে হবে না, ঠিক আছে, এর সাথে ওটাও যুক্ত করা হবে, সেই জন্য ও যুক্ত করব, ঠিক আছে। এটা জেনারেলের মধ্যে পড়ছে, এই সাধারণ সম্পর্ক, সেই জন্য আমরা ও এ যোগ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে দেবো, এখানে আইডিয়ার মধ্যে কিছু লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। ভার্বালের মধ্যে লিখবো ইন্টার সাবজেক্ট জেনারেল ফেস ও এ, ঠিক আছে। লেখার পর তারপর পরের যেটা মেন ক্লাস পেয়েছি সেটা লিখবো, এমসি ফিলোসফি, তার ক্লাস সময় লিখবো। এটা বুঝতে পারলে কোনো প্রশ্ন? হ্যাঁ আমরা তো লিখেছি আইটার মধ্যে এমসি রিলিজন এটা লিখছি, কিন্তু ইন্টার সাবজেক্ট জেনারেল ফেসিলেশন এর মধ্যে তো কোনো সংকেত নেই, শুধুমাত্র তো এর ক্লাস নম্বর দেওয়া আছে, ঠিক আছে, সেজন্য এটা কোনো আইডিয়া হবে না, ঠিক আছে, বুঝতে পারলে। ইন্টার সাবজেক্ট জেনারেল ফেসিলেশনে কোনো ক্লাস নম্বর নেই, এর মানে এই দুটোর মধ্যে সম্পর্কটা সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, ওই বুঝতে পারলে। এই যে সর্বপ্রথম হেডিং দেওয়া আছে, মানে ইন্টার সাবজেক্ট ফেসিলেশনে আমরা প্রথম ভাগটা মানে জেনারেল দিয়ে করছি, সর্বপ্রথম জেনারেলের কী রকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে, জেনারেল সাধারণ সম্পর্কে, এই যে ফিলোসফি অ্যান্ড রিলিজন এটা একটা প্রশ্ন। এরকম যদি প্রশ্ন কোথাও দেখি দুটো সাবজেক্ট মেন সাবজেক্ট তার মাঝখানে অ্যান্ড আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এরকম হবে, এরকম করে আমাদের করতে হবে, ঠিক আছে। ইন্টার সাবজেক্ট ফেস জেনারেল ফেস অর্থাৎ আমাদের হেডিংই দেওয়া আছে, দেখো ইন্টার ইন্টার সাবজেক্ট 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর ভাগ ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশন, এটাই লিখবো, দেখে দেখে কপি করবো, ঠিক আছে। ইন্টার সাবজেক্ট জেনারেল ফেজ অথবা রিলেশনও দিতে পারি, ঠিক আছে। আমরা যেহেতু ফেজে পেয়েছি এটা, ঠিক আছে, জেনারেল ফেজে পেয়েছি না, ফেজের মধ্যে এ পেয়েছি, আমরা তো ইন্টার ফ্যাক্টরি পাইনি, ইন্টার অ্যারিতে পাইনি, মানে জেনারেল সাধারণ প্রশ্নটা আমরা সাধারণের মধ্যে পেয়েছি, সেজন্য তার এ ক্লাস নম্বরটা নিয়েছি, শুধু এ লিখবো, ও এ, ঠিক আছে। রিলিজন লিখেছি তো এএমসি সর্বপ্রথমে, আইডিয়া ভার্বাল, আইডিয়া ভার্বাল নোটেশন যেরকম প্রথমে প্রথমে রিলিজন আমাদের কি রিলিজন মেন ক্লাস ছিল তো, মেন ক্লাস রিলিজন, তাহলে আমরা মেন ক্লাস রিলিজন লিখেছি তো, এই মেন ক্লাস রিলিজন কিউ লিখেছি, হ্যাঁ বুঝতে পেরেছো। বাকিরা কোনো কোনো প্রশ্ন থাকলে বলো, এটুকু বুঝতে পেরেছো তো আমি যেটুকু হুম। এখন কিন্তু লেখার পর কিন্তু শেষে কিন্তু একটা আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে, ও এই লেখার পর আন্ডারলাইন করবে, লেখার পর এখন ক্লাস নাম্বারটা সাজিয়ে লিখবে, সো দ্য ক্লাস নাম্বার ইজ যা যা পেয়েছি, যেরকম এখানে কোনো সর্বপ্রথম কিউ পেয়েছি, ও এ, তবে মানে এটা আর আর মানে পরপর বসিয়ে দিবে, এখানে কোনো ইস টু কমা ডট এগুলো দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর জেনারেলের পর পরের পরের ক্লাস নম্বরটা কী ছিল, বিয়াস, ঠিক আছে, জেনারেল রিলেশন একটা, এখন বিয়াস রিলেশনটা আমরা জানবো, ঠিক আছে, তাই 2 নম্বর ভাগ ফেসের, ঠিক আছে, ইন্টার সাবজেক্ট এই ফেস রিলেশনের আমরা 1 নম্বর ভাগ জানলাম, হ্যাঁ হ্যাঁ যেরকম আছে সেরকম, মানে এইখানে যা যা হবে ক্লাস নম্বর সব বসিয়ে দেবে, ঠিক আছে। পরপর প্রথমে কিউ, কিউর ক্লাস নম্বর কি,
মানে কি কার সাবজেক্ট, রিলিজনের সাবজেক্ট, ঠিক আছে। আর ও এটা হলো জেনারেল রিলেশনের সম্পর্ক, আর হলো কার, ফিলোসফির ক্লাস নেবার, ঠিক আছে। মাঝখানে সম্পর্কটা দেখানো হচ্ছে ওই দিয়ে, ঠিক আছে, তাদের মধ্যে। তাহলে এখন আমরা পরের 2 নম্বর ভাগ জানবো। 2 নম্বর ভাগ কি, জেনারেল বিয়াস রিলেশন, ঠিক আছে। বিয়াস মানে পক্ষপাত, বাংলায় যাকে পক্ষপাত বলা হয়, ঠিক আছে। ইন্টার সাবজেক্ট বিয়াস রিলেশন, ওকে আন্তর বিষয়ক পক্ষপাতমূলক সম্পর্ক, ঠিক আছে। এখন এই ধরনের এটা কীরকম এক্সাম্পল হলে আমরা বুঝবো, ঠিক আছে। এখানে পক্ষপাত করা হবে প্রশ্নের দিকে। আগেরটা যেমন শুধু সাধারণ সম্পর্ক ছিল প্রত্যেকটা সাবজেক্টের সাথে, এখানে দুটো সাবজেক্ট থাকবে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্টের সাথেই মানে পক্ষপাত করা হবে, ঠিক আছে। মানে কীরকম পক্ষপাত, যেমন এখানে আমরা দেখছি ইঞ্জিনিয়ারিং ফর ম্যাথামেটিক্স, এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, শুধুমাত্র ম্যাথামেটিক্স, মানে এই ম্যাথ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ঠিক আছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংদের আরও যত মানে আদার্স যারা আছে তাদের জন্য কিন্তু ম্যাথ নয়, সেটা কিন্তু একটা পক্ষপাত করা হচ্ছে না। সেজন্য এক্সাম্পলটা কিন্তু এখানে দুটো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিংও একটা সাবজেক্ট, ম্যাথামেটিক্সও একটা সাবজেক্ট, ঠিক আছে। দুটো সাবজেক্ট কিন্তু মানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ঠিক আছে। আদার্স যারা রয়েছেন ডক্টর, এদের কিন্তু বলা হয়নি, ঠিক আছে, এদেরকে পক্ষপাত করা হচ্ছে। মানে এইরকম প্রশ্ন থাকলে তখন হয়ে যাচ্ছে এটা ইন্টার সাবজেক্ট বিয়াস রিলেশন, ঠিক আছে। পক্ষপাত জনিত যদি কোনো প্রশ্ন দেখি, ঠিক আছে, এই যে ফর দেখে কীভাবে বুঝবে, তার মাঝখানে দেখবে ফর লেখা থাকবে, ঠিক আছে। মানে প্রশ্নে যদি ইঞ্জিনিয়ারিং ফর ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ফর স্ট্যাটিস্টিক এরকম থাকে, যদি ইঞ্জিনিয়ারিং ফর, যেমন সাপোজ থাকতো ডক্টর, মেডিকেলস ফর ম্যাথামেটিক্স, তাহলে মেডিকেল, সাপোজ ইঞ্জিনিয়ারিং বলতে মেডিকেল ফর ম্যাথামেটিক্স, তাহলে একটা শুধুমাত্র চিকিৎসকদের যারা জন্যই ম্যাথামেটিক্স, এরকম একটা পক্ষপাত যদি বোঝায় তাহলে কিন্তু আমরা বিয়াস রিলেশন, ঠিক আছে। বুঝতে পারলে কি কি বললাম, মানে বিয়াস রিলেশনটা কখন বুঝবো, প্রশ্ন দেখে, যেমন এইরকম প্রশ্ন দেবে, ঠিক আছে। এরকম কিন্তু বলে দেবে না কিন্তু বিয়াস রিলেশন কোনটা জেনারেল, এগুলো কিন্তু নিজেকে সিলেক্ট করে কিন্তু পরীক্ষার সময় কিন্তু ক্লাস নম্বর নির্ণয় করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই প্রশ্নটা দেবে, যখন কোনো দিল না শুধুমাত্র প্রশ্ন দিচ্ছে, তখন নিজেকে আইডেন্টিফাই করতে হবে এখানে দুটো সাবজেক্ট আছে, দুটো সাবজেক্টের মধ্যে কি বোঝাচ্ছে, পক্ষপাত বোঝাচ্ছে না জেনারেল বোঝাচ্ছে। যদি পক্ষপাত বোঝায় তাহলে আমাকে এইভাবে করতে হবে, মাঝখানে ফর লেখা থাকবে, তোমরা খাতার মধ্যে নোট করে লেখো, মানে ফর দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ফর ম্যাথামেটিক্স। এখন কিভাবে করব, সেম একই রকম নিয়ম। সবার প্রথম আমরা আবার বলো, বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ক্রমিক অনুসারে সাজাতে হবে, ঠিক আছে, নিয়ম মানে সিকোয়েন্স মেনটেন করে। মানে বইতে যেরকম ছিল, মানে আমরা কখনো তো পি এর পর মানে এ বি সি ডি সিকোয়েন্স মেনটেন করা আছে না, মানে বি আগে হবে না, আগে তো লেটার অনুসারে যে সিকোয়েন্স মেনটেন থাকবে, ঠিক আছে, সেরকম। হ্যাঁ হ্যাঁ, মানে সিকোয়েন্স মেনটেন, যেমন এরপর এন এর পর আগে ও আসবে না, ঠিক আছে, এন হয়ে কিন্তু ও আসবে, এনটা আগে দেখবো, এন এর মধ্যে না পেলে। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, মানে সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে। মানে আগে যদি বায়োলজি আগে পড়ে তাহলে বায়োলজি আগে লিখবো, তারপরে জিওলজি নেব, ঠিক আছে। কোনগুলো দেখে, দেখো বলছি, মানে প্রশ্ন সাপোজ আছে, মানে প্রশ্নে আছে আগে, আগে সাপোজ আছে বায়োলজি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আছে জিওলজি।
হ্যাঁ, এখানে সিকোয়েন্স মেনটেন করে যেটা আগে পড়বে, মানে আমি প্রথম থেকে দেখে আসবো, যেটা আগে পড়বে সেটা নেব। ঠিক আছে, যার ক্লাস নম্বর আগে পড়বে তারটা নেব। প্রশ্নে উল্টাপাল্টা করে যেভাবে দেখ না কেন, মানে যারটা আগে পাবো ক্লাস নম্বর তারটাই লিখবো। ঠিক আছে, প্রশ্ন যেখানে থাকুক না কেন। সাপোজ এখানে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যদি ইঞ্জিনিয়ারিং আগে থাকে মানে সে আমি প্রথম দিকে দেখে আসবো ওই যে কন্টেন্টে এসে। ঠিক আছে, যারটা আগে পাবো তারটা আগে লিখবো, তারপরে ম্যাথামেটিক্স লিখবো। ঠিক আছে, যদি ম্যাথামেটিক্স আগে পাই আগে লিখবো, যদি ইঞ্জিনিয়ারিং আগে পাই তাহলে লিখবো। আমি সবার প্রথম দেখবো আমি কী কী দেখতে হবে, মেন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এখান থেকে সাবজেক্ট শুরু হয়েছে। ঠিক আছে, লাইব্রেরি সায়েন্স, ম্যাথামেটিক্স আগে পেয়ে গেলাম। ঠিক আছে, মানে চ্যাপ্টার বি লাইব্রেরি ম্যাথামেটিক্স, তাহলে ম্যাথামেটিক্সটা আগে পড়বে, তো ম্যাথামেটিক্স আগে লিখে নিলাম মেন ক্লাস। ঠিক আছে, ম্যাথামেটিক্স বি লিখলাম। এরপর দেখবো আমরা কী খুঁজবো, ইঞ্জিনিয়ারিং তারপর ক্লাস নম্বর দেখবো। ম্যাথামেটিক্সের পর এই যে ইঞ্জিনিয়ারিং ডিতে আছে। ঠিক আছে, মানে সিকোয়েন্স মেনটেন করে আসলাম, তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং পেলাম। তাহলে মেন ক্লাস আমরা ইঞ্জিনিয়ারিং ডি, ক্লাস নম্বর ডি পেলাম। ঠিক আছে, এরকম করলাম। তারপরে এখন সেমভাবে আমরা যেরকম আগে করে এসেছি, আইডিয়া লিখবো, ভার্বাল লিখবো, নোটেশনাল লিখবো। লেখার পর আমরা সবার প্রথমে এটা লিখে নেব। ঠিক আছে, মেন ক্লাস লিখলাম আইডিয়ার মধ্যে, তারপরে ম্যাথামেটিক্স লিখলাম। ঠিক আছে, ম্যাথামেটিক্স লিখলাম, তারপরে তার ক্লাস নম্বর কত, মানে ফর্মুলার মধ্যে যেটা আছে সেটা লিখবো। ঠিক আছে, ফর্মুলা আগে যেটা ছিল মানে এর ক্লাস নম্বর বি লিখলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার সিক্সে গিয়ে, হ্যাঁ ঠিক, হ্যাঁ এরকম ঠিক। আমরা চ্যাপ্টার সিক্সে যাব, সেখানে গিয়ে যেহেতু এটা বিএস উম, পক্ষপাতমূলক দেখতে, সেই জন্য আমরা চলে যাব এই চ্যাপ্টার সিক্সে। এই যে এখানে আসবো, যেহেতু এখানে এটা জেনারেল সম্পর্ক না। ঠিক আছে, এই ফেস সম্পর্ক, কিন্তু এটা দুটো সাবজেক্টের মধ্যে সম্পর্ক। ফেস কখন হবে আগে জানতে হবে, যে ফেস কখনো কোনো বিয়াস কিন্তু ইন্টারফ্যাক্টও হতে পারে, সেটা আগে পরের ক্লাসে করাবো, মানে নেক্সট যেদিন ক্লাস করাবো। আজকে আমরা সাধারণ মানে মেন সাবজেক্ট দিয়ে করাচ্ছি। ঠিক আছে, দুটো মেন সাবজেক্ট দিয়ে, মানে ফেস সম্পর্ক যখন হবে দুটো মেন সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, মানে একই ক্লাসের মধ্যে হবে না কোনো, মানে আমি শুধুমাত্র ম্যাথের মধ্যে দুটো পেয়ে গেলাম তাহলে কিন্তু ফেস রিলেশন হচ্ছে না। ঠিক আছে, ম্যাথের ভিতরে ঢুকে যখন আমি কোনো দুটো ক্লাস নেওয়ার পেলে হবে না, দুটো আলাদা আলাদা সাবজেক্ট হতে হবে, তাহলে কিন্তু বিয়াস, মানে আলাদা আলাদা সাবজেক্টের সাথে মানে তুলনা থাকতে হবে, মানে তুলনা বলতে পক্ষপাত থাকতে হবে, তুলনা নয় পক্ষপাত থাকতে হবে, তাহলে কিন্তু আমরা বি পেলাম। ঠিক আছে, যদি নর্মাল একটা সাবজেক্ট হতো, কোনো সাধারণ সম্পর্ক অ্যান্ড মাঝখানে যদি অ্যান্ড থাকতো দুটো সাবজেক্টের মধ্যে, তাহলে কিন্তু এ হতো। ঠিক আছে, যেহেতু ফর আছে এই জন্য বি, তাহলে আমরা বি লিখবো। আমরা তাহলে এটা লিখে নেব, ইন্টার সাবজেক্ট বিএস রিলেশন, আমরা ও বি লিখলাম। ঠিক আছে, আমরা ও কেন অ্যাড করেছি একটু আগে বলেছি, কারণ ও সমস্ত মানে যতগুলো আছে সবগুলো আগে ও অ্যাড করবো, ও বি নিচে আন্ডারলাইন করে দেবো ও বি। এটা লেখা হলো। এরপর আমরা পরের মেন সাবজেক্টটা নেব। ঠিক আছে, দুটো সাবজেক্ট, পরে মেন ক্লাসের মেন সাবজেক্টটা নেব, এই যে ইঞ্জিনিয়ারিং ডি। এখন সাজিয়ে লিখবো। ঠিক আছে, বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ, এটা আগের মতনই, কিন্তু আগের মতো নয়, এখানে ফর আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, ফরের জন্য চেঞ্জ হচ্ছে, মানে আগের মতোই প্রায়, মানে সাজানোটাই একই, শুধু এটা বুঝলি আহ, সমস্যা সলভ। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যান্ড আছে। ঠিক আছে, হুম হুম, এটাও দুটো সাবজেক্ট, কিন্তু সেটাও তো দুটো সাবজেক্ট আছে। ঠিক আছে, শুধু আগেরটা শুধুমাত্র অ্যান্ড ছিল, এটা তো দুটো সাবজেক্ট আছে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট। ঠিক আছে, এখানে দুটো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট। তারপরে যেমন টিচার্স ফর সাইকোলজি। ঠিক আছে, মানে ফর আছে, আশা করি পারবে, বলছি না। ঠিক আছে,
দেখো এখানে টিচার অফ সাইকোলজি, আমরা কিন্তু এডুকেশন, এটা কিভাবে বুঝবে এখানে কিন্তু এটাতে একটা কিছু বিষয় জানার আছে। দেখো কখনো টিচারকে, এই ক্ষেত্রে দুটো যখন মেন সাবজেক্ট রয়েছে, ফর দেওয়া আছে টিচার্স অফ ফর সাইকোলজি, আমরা টিচারকে কিন্তু আর খুঁজতে যাব না, আমরা এডুকেশন দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, এডুকেশনটা হলো এখানে মেন সাবজেক্ট, এডুকেশনের মধ্যে আমি টিচার কথাটা পাবো। ঠিক আছে, এখন টিচারের এডুকেশনের ভিতরে গিয়ে এখন একদম টিচার খুঁজতে যাব না। ঠিক আছে, এই ক্ষেত্রে মানে ফেস রিলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, অন্য সব ক্ষেত্রে আমরা যেতে পারি টিচার খুঁজতে। যখন এরকম করে টিচার ফর সাইকোলজি, মানে মানে যারা সাইকোলজিদের জন্যই শুধু টিচার। ঠিক আছে, শিক্ষকের জন্য মনোবিজ্ঞান। ঠিক আছে, তাহলে এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা মেন ক্লাসের ভিতরে গিয়ে কখনো টিচার খুঁজবো না, যেহেতু এডুকেশন যেটা আছে সেটা টি লিখবো। ঠিক আছে, আমরা সবার প্রথম যেহেতু সাইকোলজি আছে, সাইকোলজি এস লিখলাম, তারপরে এমসি এডুকেশন টি, তারপরে আইডিয়া ভার্বাল রোটেশনে সাইকোলজি লিখলাম, ওই সেম এটা খুঁজে আমরা লিখলাম যেখানে পেলাম ওবি, তারপরে আমরা মেন ক্লাস এডুকেশন, আমরা কিন্তু টিচার লিখি নাই। ঠিক আছে, মানে এডুকেশনের মধ্যে টিচার আছে সেটা ধরে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? দুটো মেন সাবজেক্ট আছে, দুটো মেন সাবজেক্ট দিয়ে দেখাতে হবে, আর তার সাব ক্লাস। হুম, হ্যাঁ, ওখানে তো সাব ক্লাস বলেনি, এখানে মেন সাবজেক্ট বলেছে। ঠিক আছে, মেন সাবজেক্ট বলেছে, তাহলে কিন্তু টি এর পর কিন্তু আরও কিন্তু ক্লাস নম্বর হয়ে যেত। ঠিক আছে, মানে সাব আইসোলেট যখন বলবে, যে সাব আইসোলেট বলবে তখন খুঁজতে পারবে। এটা পরে আমরা যখন এক্সাম্পল করব, পরে দুটো ভাগ যখন জানবো তখন আমরা এটা জানতে পারবো। ঠিক আছে, তখন তার ভিতরে গিয়েও খুঁজতে হয়, সেগুলো আলাদা মানে রিলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানলাম টিচার দুটো। এখন এটা কিভাবে বুঝবো দুটো কিন্তু আলাদা সাবজেক্ট, মানে যদি একসাথেই থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, মানে সাইকোলজি একটা আলাদা সাবজেক্ট, টিচারও একটা আলাদা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে 3 নম্বর নিয়ম পর্যন্ত হলো, তিনটে ভাগ হলো। এরপর 4 নম্বর ভাগ আমরা জানবো। ঠিক আছে, 4 নম্বর ভাগ হলো দুটো ভাগ হলো, ধরো একটা অনেক, হ্যাঁ, ধরো একটা মনে আমার এখানে মিস্টেক হয়ে গেছে। ধরো তো ওয়েট করো, আমি এখন পিডিএফটা নিচ্ছি, ট্রান্সফার করছি। 2 মিনিট ওয়েট করো। ঠিক আছে,
তো শুনতে পাচ্ছ? পরের আমরা 3 নম্বর ভাগ, ইন্টার সাবজেক্ট কম্পারিজন রিলেশন। ঠিক আছে, কম্পারিজন রিলেশন। তাহলে কম্পারিজন বলতে এখানে তুলনা, ঠিক আছে, তুলনা করা। তাহলে তুলনা আন্ত বিষয়ক সম্পর্ক, তুলনা করা আমরা কি বুঝি, যে প্রশ্নের মধ্যে কম্পেয়ারেট বলা আছে, ঠিক আছে, কম্পেয়ারেট। প্রশ্নের মধ্যে কিন্তু দেখি আইডেন্টিফাই করতে পারবে যে দুটো মেন সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, দুটো মেন সাবজেক্টের মধ্যে তুলনা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মানে প্রশ্ন দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এখানে যদি ফর থাকতো মানে তাহলে আলাদা হতো, ঠিক আছে, যদি এখানে অ্যান্ড থাকতো তাহলে জেনারেল হয়ে যেত। যেহেতু এখানে কম্পেয়ারেট দেওয়া আছে, কম্পেয়ারেট, সেই জন্য এখানে আমরা কোথায় যাব, সেমভাবে আমরা সেটা দেখবো। ধরো এটা দেখে আসি। এটা এখানেই থাক, ডাবল হ্যাঁ, কম্পিটিশন সি, আমরা সি পেলাম, ঠিক আছে, ফেস। তাহলে আমরা সি হবে, ও ও সি, ঠিক আছে, মাঝখানে ও সি যুক্ত হবে, আর কিছুই না। তাহলে আমরা ফিজিক্স কম্পেয়ারেড উইথ কেমিস্ট্রি, এখানে এম সি ফিজিক্স সি, এম সি কেমিস্ট্রি ই, আইডিয়া ভার্বাল নোটেশনাল। আমরা সর্বপ্রথমে যেহেতু আমরা সিকোয়েন্স মেনটেন করে সর্বপ্রথমে আমরা ফিজিক্স পেয়েছি, এম সি ফিজিক্স সি। তারপরে লিখবো ইন্টার সাবজেক্ট কম্পিটিশন রিলেশন কেমিস্ট্রি ও সি। তারপরে আমরা পরেরটায় আমরা যেহেতু এমসি পরের মেন সাবজেক্ট কেমিস্ট্রি ই, ঠিক আছে, তার সোজা ক্লাস নোটিস সাজিয়ে লিখবো। তারপরে যদি বলে উদ্ভিদ ও প্রাণীবিদ্যার সঙ্গে তুলনা, বোটানি কম্পারেট উইথ জিওলজি, ওই সেম একই রকম। এটা আশা করি পারবে, করানো হয়নি, এই জন্য আর সব করানো হয়নি, তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে। কোনো বুঝতে পারলে একই তো ব্যাপার। হুম, পরেরটা চলে যাচ্ছি। দেখো পরেরটা হলো ইন্টার সাবজেক্ট ডিফারেন্ট ফেজ, ঠিক আছে, ইন্টার সাবজেক্ট ডিফারেন্ট ফেজ। ইন্টার সাবজেক্ট ডিফারেন্ট ফেজ অর্থাৎ আন্তঃবিষয়ক পার্থক্য, ডিফারেন্স অর্থাৎ এখানে মাঝখানে ডিফারেন্স থাকবে, ঠিক আছে। আগেটা যেমন কম্পারেট ছিল, এখানে ডিফারেন্স ফেজ পাচ্ছি। মানে প্রশ্নে যদি ডিফারেন্স থাকে কোথাও তাহলে কিন্তু এটা হবে, দুটো মেন সাবজেক্ট থাকবে, এবার দুটো মেন সাবজেক্টের পাশাপাশি ডিফারেন্স মাঝখানে থাকবে, ঠিক আছে। যেমন হিস্ট্রি একটা মেন সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স একটা মেন সাবজেক্ট, তার মাঝখানে ডিফার কথাটা আছে, ঠিক আছে, ডিফার্স ফ্রম। তাহলে আমরা ডিফারেন্স কথাটা পাচ্ছি। এরকমভাবে প্রশ্ন দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এটা ইন্টার সাবজেক্ট না অন্য অন্য যে দুটো আছে সেগুলো কিন্তু সেরকম কিন্তু থাকবে, ঠিক আছে, এরকম বুঝে নিতে হবে। এর পরের দিন করাবো পরের ক্লাসটা, তাহলে বুঝতে হবে। আগে আজকে সেজন্য এটা করাচ্ছি, আমি গুলিয়ে ফেলবে তাহলে। হিস্টোরি ফ্রম ডিফার ফ্রম পলিটিক্যাল সায়েন্স। যেমন আমরা এখন এখানে সর্বপ্রথম সিকোয়েন্স মেনটেন করে আমরা খুঁজে পেয়েছি মেন ক্লাস হিস্টোরি ইউ ভি, ঠিক আছে, ভি পেয়েছি। তারপর আমরা মেন ক্লাস পলিটিক্যাল সায়েন্স পেয়েছি, দুটো মেন সাবজেক্ট পেয়েছি, আলাদা আলাদা ক্লাসগুলো। এখন সেমভাবে আইডিয়া ভার্বাল নোটেশন সাজাবো। তারপরে যেহেতু ডিফার আছে ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা আমরা সেমভাবে এখানে আসবো, যে এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছ, তাহলে হলো ডি দিয়ে চিহ্নিত করা হচ্ছে ওডি, ওডি ক্লাস নাম্বার, ঠিক আছে, সেই ওডিটা লিখবো, ঠিক আছে। তারপর সাজিয়ে লিখবো, নিচে আন্ডারলাইন করবো প্রত্যেকটা, ঠিক আছে, ভি ডব্লিউ। পলিটিক্যাল সায়েন্স যেটা মেন ক্লাস সেটা তো লিখতে হবে, লেখার পর কিন্তু সব ক্লাস নাম্বার সাজিয়ে নেবো। অর্থাৎ যেরকম আমরা করতাম সেরকমই, একটু খালি চেঞ্জ, মানে রিলেশনের জন্য, ঠিক আছে, ফেস রিলেশনের জন্য।
এই চারটা বুঝতে পারলে, এই চারটা ভাগ। তারপরেরটা যাচ্ছি। এখন 5 নম্বর নিয়মটা একটু আলাদা, কিন্তু এখানে যেরকম করে আমরা সিকোয়েন্স মেনটেন করে খুঁজতাম সেরকম করে এখানে সিকোয়েন্স মেনটেন করে আর খুঁজবো না। ঠিক আছে, এখানে এখানে সবার 5 নম্বর নিয়মটা কি, ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাবজনিত সম্পর্ক। ঠিক আছে, ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স রিলেশন, প্রভাবজনিত সম্পর্ক। তাহলে প্রভাবজনিত সম্পর্ক এখানে কি বলা আছে, যে প্রভাবিত হবে, ঠিক আছে, তাকে সবার প্রথম মেন ক্লাস ধরতে হবে। ঠিক আছে, তাকে সবার প্রথম সিকোয়েন্স অনুসারে মানে ফার্স্ট ফেজ ধরা হবে, অর্থাৎ প্রথম তাকে নির্ণয় করা হবে। আগে যেরকম করে আমরা সিকোয়েন্স মেনটেন করে খুঁজতাম, কিন্তু এই যখনই ইনফ্লুয়েন্স থাকবে তখন কিন্তু একটু চেঞ্জ, একটু ব্যতিক্রম। ঠিক আছে, মানে আগে যেরকম আমরা আগে পরে মানে সিকোয়েন্স মেনটেন করে লিখতাম, আগে পরে লিখতাম না। ঠিক আছে, এখানে কিন্তু আমরা সিকোয়েন্স মেনটেন করে লিখবো না। যেটাকে বেশি গুরুত্ব প্রভাবিত হবে, যে প্রভাবিত হবে তাকে হলো মানে সে বসাবো সর্বপ্রথমে। ঠিক আছে, যেমন এখানে সোসাইটি লিটারেচার, মানে সাপোজ এটা দেখছি, ইনফ্লুয়েন্স অফ লিটারেচার সোসাইটি, মানে শিক্ষা সোসাইটির ওপর প্রভাব বিস্তার হচ্ছে। সোসাইটি প্রভাবিত হচ্ছে না, যে প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, মানে শিক্ষা যেরকম হবে সোসাইটি সেরকম হবে। ঠিক আছে, মানে যে প্রভাবিত হবে, মানে রিলিজন ওয়ার্কিং ক্লাস। ঠিক আছে, তাহলে এখানে রিলিজন ওয়ার্কিং ক্লাস, তাহলে এখানে ওয়ার্কিং ক্লাসটা প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, রিলিজনের সাথে, তাহলে রিলিজিয়নটা এখানে ওয়ার্কিং ক্লাসটা হলো মেন সাবজেক্ট হবে, মানে প্রথম ক্লাস হবে, মেন সাবজেক্ট নয়, মানে তাকে প্রথমে রাখবো, পরে তারপরে আলাদা আরেকটা সাবজেক্টে তারপরে রাখবো। ঠিক আছে, যেমন এখানে ওয়াই ও, ও আগে আসেনি। ঠিক আছে, ও কিন্তু আগে আসে, লিটারেচার আগে আসে, তারপরে কিন্তু ওয়াই আছে। তোমরা দেখবে ক্লাস নম্বর যখন খুঁজবে। বলো এই জায়গাটা বুঝতে পারলে তো, মানে ইনফ্লুয়েন্স যদি থাকে, প্রশ্নে দেখবে, প্রশ্নে কোথাও কোথাও যদি ইনফ্লুয়েন্স থাকে, ঠিক আছে, অর্থাৎ যে দুটো সাবজেক্ট থাকবে তার সাথে সাথে দেখবে যে প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, মানে প্রভাবিত হচ্ছে বলতে মানে ওয়ানের পর যেটা আছে লক্ষ্য করবে। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স মানে জিওগ্রাফির উপর পলিটিক্যাল সায়েন্স প্রভাবিত হচ্ছে, আর পলিটিক্যাল সায়েন্স যে প্রভাবিত হচ্ছে সেই জন্য পলিটিক্যাল সায়েন্সটাকে কিন্তু আমরা আগে রাখবো। ঠিক আছে, তারপরে জিওগ্রাফি রাখবো। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো, মানে কি কোনটা আগে পরে রাখবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে এই ক্ষেত্রে, আর বাকি যা আছে কিন্তু সেম প্রায়। প্রশ্ন থাকলে বলো। মানে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ঠিক আছে, সিকোয়েন্স মানে এখানে যেরকম লিখবে কিন্তু ক্লাস নম্বর সেরকম হবে। ঠিক আছে, সেরকম আমরা ওয়াইকে আগে ধরা হয়েছে, সোসিওলজি সোসাইটি। ঠিক আছে, সোসাইটি ওয়াই এবং লিটারেচার পেয়েছি, তার মাঝখানে আমরা এই যে ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স ফেস ওজি। ঠিক আছে, ওজিটা আমরা পেয়েছি এই যে এখানে জি, ইনফ্লুয়েন্সিং। ঠিক আছে, আমরা জি পেয়েছি, ওজি। তাহলে আমরা এখন যেহেতু এটা লিখলাম লিটারেচার, এখন সোজা ক্লাস নম্বর লিখবে, সাথে লিখবে। বলো তাহলে এই 5টা যে ভাগ আমরা জানলাম, এই 5টা ভাগের মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে বলো, কারণ এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়। আমরা যদি একটু ইয়ারের প্রশ্নগুলো দেখি তাহলে আশা করি বুঝতে পারবে। দেখি ইয়ারের প্রশ্ন দেখে নিচ্ছি, পরের দিন আমরা জানবো। আজকে আমরা জানলাম ইন্ট্রা সাবজেক্ট ফেস রিলেশন। ঠিক আছে, পরের দিন আমরা জানবো ইন্ট্রা ফ্যাক্ট রিলেশন। ইন্ট্রা ফ্যাক্ট বলতে এখানে এটা আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন যেটা ছিল দুটো মেন সাবজেক্ট ছিল, এখানে দুটো মেন সাবজেক্ট থাকবে না, একটা সাবজেক্টই থাকবে। যদি আমরা মেডিসিন চয়েস করি, মেডিসিনের মধ্যেই দুটো, মেডিসিনের মধ্যেই পাবো দুটো দুটো মানে সাব ক্লাস। ঠিক আছে, দুটো সাব ক্লাসের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা যাবে। ঠিক আছে, যদি পি এর মধ্যে পাই, দুটো পি এর মধ্যে সম্পর্ক পাওয়া যাবে, মানে মেডিসিনের দুটো পি এর সাব ক্লাসের মধ্যে যে ফেস রিলেশন লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো ইন্ট্রাফ্যাক্ট রিলেশন। এটা পরের দিন আমরা জানবো, এরও 5টা ভাগ আছে। ঠিক আছে, তাই ইন্টারি বলতে মানে এখানে পি এর পর ই হতে পারে। ঠিক আছে, মানে এগুলো প্রত্যেকটার মধ্যে সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, সেটা হলো ইন্টারি ফ্যাক্ট রিলেশন, মানে একটা মেন ক্লাস থাকবে, মেন ক্লাসের ভিতরে এখানে কোনো দুটো বা তিনটে মেন ক্লাস থাকবে না। ঠিক আছে, এখানে মানে শুধুমাত্র একটাই মেন ক্লাস নির্বাচন করা হবে, সেই ক্লাসের মধ্যে আমরা মানে বিভিন্ন সাব ক্লাসের মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা আছে সেগুলো হলো ইন্টারফ্যাক্ট
আর এটা তো মানে যখন একই দুটো সাব ক্লাসের পর যখন আলাদা আর একটা সাব ক্লাস থাকবে, ঠিক আছে, সাব আইসোলেট মানে ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলো সম্পর্কে হলো ইন্ট্রায়ারি। তাহলে আজকে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্কে জানলাম। এগুলো আজকে পরের দিন, পরের দুটো হুম হুম হ্যাঁ, না অন্য কিছু থাকবে না। আর এগুলোই তোমাদের 10 নম্বর, যদি পরীক্ষায় ফেস রিলেশন আসে আশা করি বানিয়ে লিখতে পারবে। ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের বিভিন্ন ভাগগুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, কোনো প্রশ্ন করেছিলে বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এখন তোমাদের যদি পরীক্ষায় ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন কি, আশা করি বানিয়ে লিখতে পারবে। ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন বড় প্রশ্ন আসবে, কিন্তু 18 নম্বরে আসে, ঠিক আছে। আর এই 5টা ভাগ কিন্তু পয়েন্ট করে আলোচনা করতে হবে, উদাহরণ সহ উদাহরণ দিতে পারবে, নিজে নিজের মতো করে যে কোনো উদাহরণ দিতে পারবে আশা করি, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, এই 5টা তো। হুম, এই 5টা ভাগ। হুম হ্যাঁ হ্যাঁ, এরকমই থাকবে, এরকমই থাকবে, ঘুরে পিছিয়ে নয়, ঠিক আছে। মানে প্রশ্ন থেকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন গ্রুপের মধ্যে পড়বে, ঠিক আছে। মানে এখানে এসে তোমাকে নির্ণয় করতে হবে যে এটা জেনারেলের মধ্যে পড়বে, না এটা বিএসের মধ্যে পড়বে, কম্পারিজনের মধ্যে পড়বে, না ডিফারেন্স ইনফ্লুয়েন্স। আবার যখন এইগুলো করবে তখন একটু গুলিয়ে ফেলবে, টাইম লাগবে তখন, ঠিক আছে। এখন তো মানে হ্যাঁ, ওই পরের দুটোতে যখন করবে দেখবে তখন একটু টাইম লাগবে, ঠিক আছে। এটা পরের দিন করাচ্ছি, কারণ এখন একসাথে দুটো করালে গুলিয়ে ফেলবে। তাহলে আমরা ইয়ারের প্রশ্নগুলো দেখি, যে ইন্টার মানে মেন সাবজেক্টে যদি কোথাও পেয়ে যাই। দাঁড়াও, এর মধ্যে কোনো আসেনি, দাঁড়াও দেখে নিচ্ছি। এগুলো বেশি আসে না, কয়েকটা দু একটা আসে কোনোবার, ঠিক আছে। যেমন দেখি এখানে আছে কি। এই যে এই প্রশ্নটা, ইনফ্লুয়েন্স অফ রিলিজন অন পলিটিক্স, ঠিক আছে। দুটো আলাদা সাবজেক্ট মনে হচ্ছে তো, পলিটিক্স এটা কিন্তু প্রভাবিত হচ্ছে, ঠিক আছে। অনের পর আছে, তাহলে এটা কিন্তু আগে হবে, মেন ক্লাস হবে। যদি রিলিজন যদি আগে হয়, পলিটিক্সটাকে আগে লিখে মেন ক্লাস, তারপরে রিলিজনটাকে লিখবো মেন ক্লাস, ঠিক আছে। তারপরে যেরকম আমরা ইনফ্লুয়েন্স, যেহেতু জেনারেল এটা, ঠিক আছে, সাধারণ সম্পর্ক মানে দুটো মেন সাবজেক্টের মধ্যে সম্পর্ক, তাহলে কিন্তু ফেস সম্পর্ক, ঠিক আছে, সেটা জানতে হবে। হুম, তাহলে একটা পেয়ে গেলাম, ঠিক আছে। মানে কখন দিয়ে দেবে বলা মুশকিল, এই জন্য জেনে রাখা ভালো, ঠিক আছে।
এই ইয়ার কোনো আসেনি, তারপরেরটা দেখছি। এটা পরের দিন করব, ঠিক আছে? এটা যখন আমরা সাব ক্লাস পাবো, ঠিক আছে? তখন এটা এখন তোমাদের দুটো তো একই, এটা এখনো আসি নাই, দুটো একই সাবজেক্ট, কিন্তু একই সাবজেক্ট হলে কিন্তু আলাদা নিয়ম হচ্ছে, আলাদা আলাদা সাবজেক্ট হতে হবে, ঠিক আছে? এটা বুঝতে হবে। যখন দুটো আলাদা আলাদা সাবজেক্ট হবে তাহলেই ঠিক আছে, ঠিক আছে? যেমন এটা পাকিস্তান চীন রিলেশন বিটুইন একই সাবজেক্টের মধ্যে হচ্ছে, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, মানে হঠাৎ দিয়ে দিতে পারে দু একটা, সেজন্য জেনে রাখাও ভালো, কোনো সময় কাজেও লাগতে পারে, ঠিক আছে? এই পোর্শনটা দুবার রিপিট হয়েছে, এর আগে একটাই দেখলাম, ঠিক আছে? যেমন এইটা, ঠিক আছে? এটা কিন্তু পরে যখন আমরা আরেকটা ক্লাস করব তখন এটা জানতে পারবো। এটাও যখন আমরা একটা ক্লাস করব তখন জানতে পারবে, এটাও কিন্তু একটা ফেস রিলেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? যে এটাও ফেস রিলেশনের কোন, এটা হলো মানে এই নম্বরে পড়ছে, ধরো ইন্ট্রা ফ্যাক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? হ্যাঁ, মানে দেখো এই দুটো কিন্তু মেন সাবজেক্ট, সোশ্যাল পেমেন্টিং, ঠিক আছে? আর মেডিসিন হলো একটা মেন ক্লাস, অর্থাৎ একটা একই একটা মেন ক্লাসে মেডিকেল সায়েন্সের মধ্যেই এই দুটো শব্দ পাবো খুঁজে, ঠিক আছে? এই জন্য দুটো মেন ক্লাসের দুটো মেন সাব মেন ক্লাসের মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেটা হলো জেনারেল, ঠিক আছে? এই জেনারেল জেনারেল ইন্ট্রাফ্যাক্ট রিলেশন, ঠিক আছে? এটা আমরা পরের ক্লাসে জানবো কীভাবে যে, তারপরে এখানে ও যে লিখতে হবে, ঠিক আছে? ওই মাঝখানে কিন্তু ও যে ব্যবহার করতে হবে, এই একই বিষয়। ওরও 5টা ভাগ আছে। ফ্লাড অ্যান্ড নিউট্রিশন, এটা অন্য ক্লাসে হবে। এই দেখি,
প্রশ্ন এতটা, হ্যাঁ এটা হবে, ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাও জেনারেল হতে যাচ্ছে, মিউজিক আর এদিকে সায়েন্স দুটো। দাঁড়াও, দেখে নিচ্ছি। দাঁড়াও বলে দিচ্ছি। এটা মিউজিক পেয়ে যাবে হলো, দাঁড়াও, এই ফাইন আর্টস দিয়েই পাবে, ঠিক আছে, এন, এন এর মধ্যে পাবে, ঠিক আছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা সাবজেক্ট আছে। তাহলে এখানে অনেকগুলো ইয়ারের প্রশ্ন দেখা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখি এগুলো দেখে নিই একবার, সেট ওয়ান সেট টু, আশা করি পারবে। আর ঠিক আছে, আর করাচ্ছি না, এরপরের দিন নেক্সট নেক্সট কোনো এক্সাম্পল নিয়ে করাবো। আর আমি ইয়ারের প্রশ্নগুলো মানে কিছু হোমওয়ার্কগুলো দিয়ে দেবো এই রিলেটেড করে, আমাকে দেখাবে, ঠিক আছে, মানে ইন্টার সাবজেক্ট মিক্স করে সবগুলো একসাথে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের কোনো প্রশ্ন আছে তাহলে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রাখছি।